প্রতিদিনের অভ্যেস মতো অলকা চিৎকার করে বলল, আজও মহারানীর ঘুম ভাঙেনি। আমি বুড়ো হতে চললাম, ভোর 5টায় উঠে চান পুজো সব শেষ হয়ে গেল। 10 বছর বিয়ে হতে চলল, এখনও অভ্যেস বদলাতে কষ্ট হয়। দুটো বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করা, শাশুড়িকে একটু চা করে দেওয়া, এসব কি প্রতিদিন আমাকে মনে করিয়ে দিতে হবে? কপাল করে এসেছি বটে। প্রবাল বউকে ধাক্কা দিয়ে বলল, এই জয়ী, উঠে পড়ো, অ্যালার্ম বেজে গেছে। জয়ী চোখ কচলিয়ে বলল, অ্যালার্ম? ওই তো মায়ের চিৎকার, কানে যাচ্ছে না? জয়ী বিরক্ত হয়ে বলল, ও তাই বলো। সত্যি প্রবাল, প্রতিদিন এই চিল চিৎকার আমার অসহ্য লাগে। সব কাজটা তো আমাকেই সামলাতে হবে। প্রবাল বলল, বুঝলাম, কিন্তু তার জন্যে তো সময়ে উঠতে হবে। আর তুমি উঠলেই তো আমিও উঠে পড়ে যেটুকু পারি তোমাকে সাহায্য করি। জানি তো, সাহায্যকারী মানুষটা চিরকাল অন্তরালেই থেকে যায়। যাকগে, তুমি চটপট চা বানিয়ে মাকে আগে ঠান্ডা করো, আমি বুম্বা তিন্নিকে ডেকে তুলছি। ভোর 5টায় ঘুম থেকে ওঠা অলকার বহুদিনের অভ্যাস। সেই কোন ছেলেবেলায় বিয়ে হয়ে এসে এই বাড়ির নিয়ম মেনে সে ভোরে ওঠার অভ্যাস করেছে। প্রথম প্রথম তারও খুব কষ্ট হতো ভোরে উঠতে। ঘুম ভাঙতে একটু দেরি হলে শাশুড়ি মার বকুনি খেতে হতো। আজ অলকা নিজেই শাশুড়ি হয়েছে। ছেলে প্রবালের মাধ্যমিক পরীক্ষার পর স্বামী মারা গেছে। প্রবালকে মানুষ করতে তাকে আর্থিক সমস্যায় পড়তে হয়নি। 3 রুমের এই বিশাল ফ্ল্যাট তার শ্বশুরমশাইয়ের করা। বিরাট ডাইনিং সংলগ্ন চওড়া বারান্দার এক পাশে মার্বেল বাঁধানো তুলসী মঞ্চটা তার শাশুড়ি মার শখে করানো হয়েছিল। প্রবাল সরকারি অফিসে ভালো চাকরি করে, শুধু কষ্ট একটাই ছিল, একলা একলা তাকে অনেকটা পথ তাকে চলতে হয়েছে। অলকার 2 নাতি নাতনি নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। নাতি, যার পোশাকের নাম বাপ্পাদিত্য, সে ক্লাস 4-এ পড়ে। নাতনি নবনীতা 2-এ পড়ে। ওদের ডাকনাম তারই দেওয়া। বৌমা জয়িতা ভীষণই ঘুমকাতুরে। তাকে ভোর 5টায় সে ইচ্ছা করেই ডাকে না। ঠিক সময়ে চিৎকার করে ডাকাডাকি করাটা তার অভ্যাস হয়ে গেছে। জয়িতা দাঁত ব্রাশ করে পোশাক চেঞ্জ করে তড়িঘড়ি চা করে এনে বলল, এই নাও চা খাও মা। অলকা চায়ে একটা চুমুক দিয়ে বলে, এটা কি চা হয়েছে? যেমন তেমন করে ডালডেলে করে একটু গরম জল করে দিলেই হলো। একটু সময় উঠলে কি হয়? এবার তো ছেলে মেয়ে দুটোকে বকুনি ঝকুনি দিয়ে একটু জোর করে খাওয়াতে না খাওয়াতে এই তো স্কুল বাস চলে আসবে। প্রবাল এসে বলল, কি হয়েছে মা? এই দেখ না, তোর বউয়ের চা করার ছিরি। প্রবাল জয়িতার দিকে একটু চোখ টিপে বলল, তাই তো, মা তো ঠিকই বলেছে। ছি ছি, এতদিনেও ভালো করে চা বানাতেও শিখলে না। যাও, তুমি ছেলে মেয়েকে স্কুলের জন্য তৈরি করো, আমি মার জন্য চা করে দিচ্ছি। অলকা জয়ীর করা চা শেষ করে ছেলের আনা দ্বিতীয় কাপ চায়ে চুমুক দিয়ে বলে, এই তো কি সুন্দর চা হয়েছে। আরে বাবা, তাড়াহুড়ো করলে কি চা ঠিকঠাক হয়? যা, জয়ীকে চাটা দিয়ে আয়। প্রবাল চা খেতে খেতে বলে, মা, জয়ী রান্নাটা ঠিকঠাক করতে পারছে তো? আর ন্যাকামি করিস না খোকা, অফিসে যাওয়ার আগে তো দেখি থালা চেটে ফুটে খাস। আসলে মা, জয়ী মাছের ঝোলটা খুব ভালো রাঁধে। তা তো বলবি, ওই মাছের ঝোল, ডাল আর ভাজাভুজি দিয়ে তো প্রতিদিনই ভাত দেয়। তুই সেটাই চাঁদ মুখ করে খেয়ে নিস। এই তো মোটে 2 বছর আমি রান্নাঘরে যাই না, বাতের ব্যথায় দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হয় বলে। আমি যখন রান্না করতাম তখন তো তোকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে দিতাম। সারাদিনের জন্য বেরিয়ে যাস, একটু যত্ন করে খেতে না দিলে হয়? সেই সময় জয়িতা এসে বলল, মা, তোমার ছেলে তো। জয়িতাকে থামিয়ে দিয়ে প্রবাল বলল, একদম সাফাই গাওয়ার চেষ্টা করো না জয়ী, মা একদম ঠিক বলেছে। আচ্ছা মা, জয়ী তোমার নিরামিষ রান্না ঠিক মতো করে তো? সে তো আমাকে এখনও বলে দিতে হয়। একদিন যদি না বলে দিই, সেই রান্না তো মুখে তোলা যায় না। সে না হয় যা পারে করে, কিন্তু ছেলে মেয়ে দুটোকে তো একটু শাকসবজি খাওয়ানোর অভ্যেস করাতে পারে। সেই ডিম, মাংস আর আলু, মাছটাও ঠিকভাবে খায় না।
ওরা তো এখনও বাচ্চা, ওদের কাছে বসিয়ে ভালোবেসে গল্প করে শাক সবজি মাছ খাওয়াতে কি হয়? কি না ওরা নিজে নিজে খেতে শিখুক, ওদের স্বাবলম্বী হওয়া দরকার। তারা তো অর্ধেক ভাত ফেলে দিয়ে উঠে পড়ে। প্রবাল বলল, মা তুমি ওদের খাওয়াতে পারো তো? খাওয়ানোর জন্য তো বসে থাকি বাবা। জয়ীর আজকাল খুব কথা হয়েছে, বলে ওদের তুমি আদর দিয়ে মাথায় খেও না মা। তোকে তো কত বড় পর্যন্ত ভাত মেখে সব কিছু দিয়ে আমি খাইয়ে দিতাম। আরে বাবা, বড় হলে ওরা নিজেরাই খাবে, কে বোঝাবে বল? প্রবাল বলল, আচ্ছা মা, আমি জয়কে বকে দেব, তুমি কাল থেকে বোম্বা তিন্নিকে খাইয়ে দিও। সত্যিই তো, ঠামির আদর কজন পায়? কেন যে জয়ী বোঝে না। অফিস যাওয়ার আগে জয়ী থমথমে মুখে এসে বলল, খুব তো মায়ের কাছে বসে আমার নামে ঝুড়ি ঝুড়ি নিন্দে করে এলে। তুমিই না বলেছিলে অফিসে তাড়াহুড়োর সময় এটা ওটা রান্না করে আমার থালার সামনে সাজিয়ে দিও না? প্রবাল বলল, বলেছিলামই তো। দেখতে পাও না তোমার চমৎকার ছিমছাম রান্না আমি কেমন তৃপ্তি করে খাই? আরে বাবা, ওরকম একটু আধটু মিথ্যে বললে মা যদি খুশি হয় তো ক্ষতি কি? তবে মা তো ঠিক কথাই বলেছে, ছেলে মেয়ে যদি মার কাছে খায় তাহলে ওরা শাক সবজি মাছ খেতে শিখবে। তুমি তো ওদের খাইয়ে দিতে চাও না। সব সময় বাচ্চাদের বকাঝকা করতে নেই। জয় বলল, ও সারাদিনে আমার কাজটা চোখে দেখতে পাও না? তোমার আবদার, মায়ের বায়না, ছেলে মেয়ের ঝক্কি সবটাই তো আমাকেই সামলাতে হয়। তোমার মা আমি যা করি সবটাই অপছন্দ। তাকে সকালে উঠে বাসি কাপড়ে চা দেওয়া হবে না, আঁচ নিরামিষ রান্না করা, ঠিক সময়ে সব কাজ করা, এত সব করেও তো তোমার মায়ের মন পাওয়া যায় না। প্রবাল বলল, তাহলে আমার মাকে নিয়ে তোমার সমস্যা? কি সমাধান তুমিই বলে দাও। মা যা বলে আমাদের ভালোর জন্যই বলে। আর একটা অনুরোধ, তুমি তোমার মা বলে কখনো আমাকে বলবে না। মা ডাকতে অসুবিধা হলে বরং বুম্বার ঠামি বলো। মার ভালো দিকটা তোমার নজরে পড়ে না, দুর্ভাগ্য আমার। সে কখনো তোমার পোশাক নিয়ে কিছু বলে না, তোমার স্বাধীনতা নিয়ে কিছু বলে না। ঠিক আছে, মায়ের রান্নার ব্যবস্থা আমি মাকে করে দেব। মা আর কখনো তোমাকে ঘুম থেকে ডাকার জন্য চেঁচামেচি করবে না, তোমার আর ছেলে মেয়ের ব্যাপারেও নাক গলাবে না। শুধু আমার উপর তার অখণ্ড অধিকার থাকবে। তুমি খুশি তো? প্রবাল অফিসে বেরিয়ে গেলে অলকা বলল, জয় ওপরের ফ্ল্যাটের অনুর মা বলছিল কি নাকি একটা ভালো সিনেমা এসেছে বাচ্চাদের দেখবার মতো। খোকাকে ফোন করে বলো 4টে টিকিট আসার আগে কেটে রাখবে। তোরা সবাই মিলে সিনেমা দেখে খাওয়া দাওয়া করে ফিরবি। আচ্ছা, আমি খোকাকে ফোন করে বলছি। জয়িতার প্রবালকে ওরকম করে বলে মনটা খুব খারাপ হয়েছিল। বলল, মা আজ থাক, ও আসার পরে বলবো। দুপুরে অলকা আর জয়িতা একসঙ্গে খেতে বসে। আজ ডাইনিং টেবিলে খেতে বসে অলকা বলল, জয়ী, আজকে রান্নাটা তো চমৎকার রেঁধেছিস রে। এই যে গুরুমার বিদ্যে দেখছি। ও কি রে, ভাত নিয়ে নাড়াচাড়া করছিস কেন? কি যে বাপু ডায়েট ফাইট করিস বুঝি না বাপু। এতদিন একটু গুছিয়ে খেতেও শিখলি না, পরিষ্কার করে সব ভাতটুকু খাবি। যেমন মায়ের খাওয়ার ছিঁড়ি তেমনিই তো ছেলে মেয়ের হবে। ইচ্ছা করে তোকেও ভাত মেখে খাইয়ে দিই, বয়সটা আর বাড়লো না তোর। বিকেলে আবার যথারীতি অলকা বলল, 4:30 বেজে গেল জয়ী, চা দিবি কখন? কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখলো জয়ী অঘরে ঘুমাচ্ছে। গজগজ করে বলতে লাগলো, খোকার ফেরার সময় হয়ে এলো। আচ্ছা, যা হোক, কুম্ভকর্ণের ঘুম বটে। দুবেলা ডাকাডাকি করে তোকে ঘুম থেকে তোলা আমার একটা ভালো কাজ হয়েছে বটে। জয়ী ঘুম চোখে বলল, মা শরীরটা খুব খারাপ লাগছে। অলকা ব্যাকুল হয়ে বলল, জ্বর হয়নি তো? কই দেখি। বলে কপালে হাত দিতেই দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঘরে বড় লাইটটা জেলে বলল, ও মা, তোর কপালে তো বড় বড় ফুসকা, পক্স হয়েছে মনে হচ্ছে। আয়, তুই আমার ঘরে শো মা। একটু পরে প্রবাল অফিস থেকে ফিরলে অলকা 3 কাপ চা করে নিয়ে এসে বলল, খোকা তুই চা খা। জয়ীর মনে হচ্ছে পক্স হয়েছে, ও আমার খাটে শুয়ে আছে। আমার একবার পক্স হয়ে গেছে,
তাই আমি সেবা যত্ন করলে ভয় নেই। তুই একবার ডাক্তার দেখিয়ে আন। আর 20-22 দিন ছেলে মেয়ে তুই আমার ঘরে আসিস না। আয়া সেন্টার থেকে পারলে বাচ্চাদের জন্য একটা আয়া রেখে দে। রান্নাটা কষ্ট হলেও আমি করব। প্রবাল এক ঘুম পরে মায়ের ঘরে উকি দিয়ে দেখলো জয়ী মায়ের কোলে মাথা রেখে বলছে, মা খুব কষ্ট হচ্ছে, দাঁড়া একটু বালিশে মাথা দে মা, জ্বরটা বেড়েছে মনে হচ্ছে, আমি ওষুধ দিচ্ছি, জ্বর কমে যাবে। প্রবাল বলল, মা আমি যাব? না আসিস না খোকা, বাচ্চারা আছে, রোগটা ছোঁয়াছে, আমি আছি, ভয় পাস না। ওষুধ খেয়েই জয়ী আবার অলকার কোলে মাথা রেখে 2 হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। প্রবাল বলল, মা তোমার বয়স হয়েছে, তুমি শুয়ে পড়ো। তুই ঘরে যা খোকা, রাত জাগা আমার অভ্যেস আছে, মেয়েটা ছটপট করছে। আমি জয়ীর মাথায় হাত বুলিয়ে আগে ওকে ঘুম পাড়াই। প্রবাল মনে মনে ভাবলো, জয়ী মায়ের এই ভালোবাসা বুঝবে তো? কি নিশ্চিন্তে মাকে জড়িয়ে জয়ী ঘুমিয়ে যাবে। যতক্ষণ জয়ী না ঘুমাবে মা জেগে বসে থাকবে।